লাস্ট আমি একটা ঘটনা কইম, সামান্য সময় কইলাম। গুয়া চুরি হইনি জি, আল্লাহ মাফ করুক। মাঝে মাঝে গরু চুরি পাওয়া যায় না। আচ্ছা, কোন সময় বেটিং চুরও মিলে, খারাপ পাইবা না। আমি আগে ওইটা কাটি লিছি যে লাস্ট আমি একটা ঘটনা কইমু, কিন্তু যদিও খারাপ লাগে উপদেশমূলক আমি কই আর, কিন্তু শুনলে বুঝবা। হযরত দাউদ আলাইহিস সালামের খেদমতে একদিন মানুষ যান গিয়া কইন, দাউদ বহুত ওয়াজ করলাই, ওলা জান্নাত মিলবো, ওলা জাহান্নাম মিলবো, ওলা আরাম মিলবো, ওলা আসর ময়দান হইব, ওলা বিচার হইব। তে স্কুলও তো ফিটাফিটি হয় সিংলা দিয়া, কোনো সারে ডাস্টার দিয়ে খাও ছড়ি মারি দেন, মসজিদের মেসাবেও ডান্ডা দেন, হাফিজ চাবেও খেসইন, আলিয়ার টিচারেও খেসইন, টাইটেলর মেসাবেও বড় ছাত্রের খেসইন না, তো কোনো সময় ডঙ্গে ডঙ্গে ইটা ইটা করইন মনে করুক। দাউদ আলাইহিস সালামরে কইলা, আমরা আরো আল্লাহর রাস্তাত আগে দিয়া গইলা, মানে ও দাউদ, যদি আল্লাহ হাসরের বিচার কিলা করবা, ডাইরেক্ট বিচারটা যদি একটাবার দেখাইয়া দিতা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা দেখতে চাইননি এ রে বক্কানি। হযরত দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর নবী, সুবহানাল্লাহ কইল। হায় রে, অত সুন্দর গলার আওয়াজ আসলো হযরত দাউদ আলাইহিস সালামের, অত কি সুন্দর দাউদ আলাইহিস সালামের আওয়াজ আসলো, ফাঁকে বই দিতে তান তিলাওয়াত শুনতা। সুবহানাল্লাহ, আরো জুড়ে হায় রে হায়, হায় রে হায়। দাউদ আলাইহিস সালাম তো একজন পয়গম্বর নানি, উম্মতে যদি নালিশ দিয়া নালিশ পায় না, এক সওয়াল করিয়া যদি সওয়ালের জবাব পাই না, শরমর ব্যাপার নানি। আমরা দুনিয়ায় হালতে দরিয়ে নিয়ার শরম হইব না। আমরা দুনিয়ার যেটা আছে একজনে আরেকজনকে জিকাই। হযরত দাউদ আলাইহিস সালাম উঠে কইলা, তোমরা আসরের বিচার দেখতাইনি, আগামী খাইলাইও ঈদগাত, আগামী খাইলাইও ঈদগাত। আল্লাহু আকবার। যারা সওয়াল করছে এরা তো কত কত হুর্তিত, মরার বাদে আসরের বিচার দেখতাম, জিন্দা থাকতে দেখিলিম। সুবহানাল্লাহ। ঘটনাটার পয়েন্ট মনে রাখবা। সেই টাইমে এক গরু রাখাল আসলো এক বড় মাজনের বাড়ি, গরু রাখতো। প্রত্যেক দিন গরু ফালাত লইয়া যায় আর আয়, আইতে যাইতে তার লগর আরো শয়তান হল আছেন, হগুনতে বুদ্ধি দিয়ে একদিন কইলা, তোর মালিক বেটি বা বেটা আছে? বলে না না, আমার মালিক বেটা মরি গেছে, বেটি আছে আর ফুয়ে গেছে। বলে ইটা গরু গরু বাতানো গরু বান্দার বাদে ইটা গিয়া সাইন নি, হাবুলি তুই ঠিক ঠিক বান্ধিছত নি না বান্ধিছত না, ইলা ইনকোয়ারি করেননি। এ কইলে না না, ও হগে ফুসিং দিয়া কইছে, আর কত চাকরি করতে অন্তাকি সুন্দর গাইয়ে গু মারি দেস না, আর জীবনে চাকরি করা লাগতো না। কথাটা মনে রাখবা নি, আমি আগেও কইছি, পয়েন্ট মনে রাখবা। দাউদ আলাইহিস সালাম দেখাইতে আসরের বিচার উম্মতে কইছই। আর এই সময় একটা চাকর বেটা ভাই চাকরি করে, এবারে বেটা মারা গেছে, সব দন দৌলত যাইবার ফত হয়ে গেছে। এই বেটি মালিকানা থাকা অবস্থায় বেটির গরু ছাগল তা রাখে, লগর রাখালে বুদ্ধি দিছে, আর বাদ দে চাকরি করা, অন্তাকি বাগর এক গাইয়ে গু মারি দিলে হল তো হয়েছিল। ওইগুর কথা শুনিয়া এদিন সুন্দর গাইয়ে গু ভাড়ো বান্ধি তুই আইছি, কেন তৈছে? আর হাবুলি আনিয়েও তো বান্ধের আর ঘর দূর, ইটা খরচ কি ইটা খরচ কি। আর গরম মালিক বেটি কইতে আইজ আমার ওটা বেশি রাগ উঠি গেছে, মনে হয় গরুকে বেশি চেতাইছে। হ্যাঁ, এভাবে তুই গেছি। এর বাদে যেই সময় বাড়ির ফুতা পর্যন্ত বেচা শেষ হয়ে গেল, কারণ স্বামী নাই, ছেলে একটা আছে। অনেক সময় ইলা ঘটনা আমরা দেশে ঘটে, বড় ভুয়া রোজগার নাই, গতিকে এখন আস্তে আস্তে যার কি ফাতারে। আর যদি আল্লাহ কোনো লাইন মিলাইয়া দেয় তাহলে আরো বেশ আল্লাহ বাড়াইয়া দিতে পারে, কথা ঠিক নেই। এভাবে এই বাড়ির ফুতা উতা বেশি শেষ হয়ে গেল। লাস্ট পর্যন্ত বেটি নির্বাসন হইলা তান ছেলেরে লইয়া, যে খাইবার আর কিচ্ছু নাই, তাকবারও জায়গা নাই। ও ফুয়ায় আর ফুড়িয়ে মায় কইলে ও ছোট ফুয়ারে, চল দে ওটা যাই কি জঙ্গল হুঞ্চি অলি হলে আল্লাহ আল্লাহ করই,তিয়ার আল্লাহ আল্লাহ যাই গিয়া হনো আল্লাহ রিজিক দিবা। ওকে সুবহানাল্লাহ। সংক্ষেপে কই আর তুই লম্বা আসলো। জঙ্গল গিয়া যখন রাইত ছেলে আর ছেলের মা রইলা, খাইবার কিচ্ছু নাই, আখতা দেখা যায় গাইয়ে গিয়া ইয়ে ডাকে আর কয়, ও ছেলে, ও ছেলের মা, তোমার তান খাইবার কোন রিজিক নাই, তুমি তাই না আমি গাইরে যাব করি খাইলাও, তুমি তাই লাগি আমি হালাল। একবার এক ঘটনা আমি করিমেন থেকে রাঙ্গির গাড়ি ঘুরাইয়া আপনারা শুনাই ঘুরাইয়া ডাইরেক্ট মফিল আনলিছি আর গুল করিয়া, বুঝবা। ছেলে আর ছেলের মা কইলা, আল্লাহ উপর গাই গেছিল কি
বেটিয়ে কয় গাই গিয়ে কয় আমি তোমরা লাগে হালাল ওগু খাইলাও ছেলের মা যে কোনো ব্যবস্থা অবলম্বন করিয়া গাই জব করে খাই লিছে জব করে খাওয়ার বাদে তো বন্ধ হলাইল তাকে আমরা একটা খাসলত আছে বাদ খোল্লা চুলাইয়া নিয়া দাঁত হগুন বন্ধ হলাই দিন এর বাদে এগু কুকুরে বইয়া নেরগি অন্য প্রতিষ্ঠানও নিয়ে ফেলাই দেয় গতিকে আমরা কিছু অসুবিধা হই তাই এর বাদে দেখবা হাড্ডি আমার বন্ধে দিয়ে না এটা না ওদের জমিনে মদফুন আস্ত অবশিষ্ট বস্তুগুলা গাড়াওয়ালা গাড়ি লিতা হোক আলহামদুলিল্লাহ ওই সময় গাই খাই লিছেন কয়দিন লম্বা সময় গেছে গিয়া মার মারাইয়া আটি আটি খেয়াইতরা গাইর মালিক চিনছো নি গাইর মালিক চিনছো তো ও মধ্যম মিনিস্টার যাইনি ও বাড়ির মধ্যম মিনিস্টার আসলা আর ও বাড়ির আইয়া তো দেখা যায় কিন্তু গাই নাই জায়গায় কেন প্লেন এর বাদে গাড়ি তো ঘুষ হওয়ার কথা নাই দেখা যায় হাড্ডি গুড্ডি ওটা আছে আর দারও দেখা যায় এক বেটিয়ে গিয়ে আর হরুতে গিয়ে খালি উনাই উনাই কিতা ফোড়ইল দাল লইয়া কইল গাই খাইছো নি এখন বেটি তো বালা মানুষ হাসা মাতিব না ছেলে যে খুব বেয়া করলে কি হাসা মাতিব না আমরা গাই খাইছি কার অর্ডারে খাইলে তারা মার ভুয়া কইলা আমরা তো এমনি খাইছি না বা দাউদ আলাইহিস সালাম অর্ডার দিয়েছি আমরা তার কাছ থেকে অর্ডার আনছি হুকা সুবহানাল্লাহ আরো জুড়ে হুকা সুবহানাল্লাহ গাইয়ে আমরা মাতিছে গাইয়ে আমরা লাগে হালাল কইছে আমরা যাব করছি খাইছি দাউদ আলাইহিস সালামের অর্ডার ভাইয়া আমরা যাব করে খাইছি আমরা তুমি কুতুম বাদুম করিও না দাউদে কইছো এই দাউদ রে সুরর মার জায়গা জাননি গাওয়ালি কথা কিছু জায়গা জানতো আর তুমি চিল্লাইও না রে একজন নবী পয়গাম্বরে আমরা অর্ডার দিছো আমরা গাই যাব করে খাইছি রে আমরা বলে হেই তোমরা আমার গাই দেও না তোমরা দাউদ রে আনিয়ে দেও সুরর মার বেটিয়ার বেফুয়া কইলা আমরা দাউদ আলাইহিস সালাম কানো আছেন তান বইজন কোন কুরুশিত বইজন আমরা জানি না কোন গাউত আছেন আমি বেটি মানুষ ফুয়া লইয়া যাইমু কইলা তে তুমি যাও কিনা তান দরবারও তাই ছুটিছ নেলটা লইয়া মনে করুক ও দাউদ কিদারে আমি একটা বিচার লই আইছি ও একটা ফাড়ার মাঝে একটা ছেলে আর ছেলের মায়ে আমার গাই যাব হরি খাইলিছন আপনি আমার গাই দুঃখ আমরা গাড়ি বিচার হরি দুঃখ মাঠটা বুঝা যাননি হযরত দাউদ আলাইহিস সালাম এরকম পয়গম্বর তারে কইবানি বলে আমি তোর গাই দিতাম পারতাম না তোর বিচারও করতাম পারতাম না পয়গম্বরও শান্ত ইলা না হযরত দাউদ আলাইহিস সালাম এই তো সুযোগ পাইয়া কইছেন আগামী কাল ঈদগাত আমার উম্মতরে বিচার দেখাইমু হাসরর লগে তুই ন ঈদগাত আইস লগে তোর গাইরও বিচার দেখাইমু আর জোরে সুবহানাল্লাহ আর কি সুবহানাল্লাহ বাদর দিন বিচার হইতো তো বাকি উম্মত গেছেন সব বিচার দেখাত তারা তো বদ্র হিসাবে যাইতরা আর গায়ের মালিক যাইতরা বাপরে মনে করুক দাউদ আলাইহিস সালাম তান ছেড়ে উঠিয়া কইলা উম্মত ও আমার মুহিব্বিন কল তোমার তান্ডে আমি অর্ডার দিছিলাম আগামী কাল ঈদগাহ হাসরের বিচার দেখাইমু এই মুহূর্তে আরেকটা বড় ম্যাটার ইয়া নাজিল হইছে একজন মানুষের একজন বেটি মানুষে আর একজন ছেলে ও মৌলা মানুষ একজন আইছেন তার গাই খাই লিছেন ও গাইর বিচারটা আগে করতাম না হাসরের বিচার আগে করতাম তাই জনগণকে জিকাইলা যে রায় কিতা সারা মজলিসের মানুষ উঠিয়া কইলা জিও গাইর বিচার আগে হই যাও সুবহানাল্লাহ কইতারা আর এই মুহূর্তের মাঝখানো অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামের লগে দাউদ আলাইহিস সালামের বহুত বিউটিফুল আকারে কন্টাক্ট হইছে আরো জুড়ে এবারে সার্টেনলি ভাবে কন্টাক্ট হইছে হযরত দাউদ আলাইহিস সালাম উঠিলা মিম্বর দাঁড়াইয়া কইলা তুমি দেন আমারে সওয়াল করছলা আসরের বিচার দেখাইতাম আমি এখন পয়লা গায়ের বিচারটা করিলাই খানরে বা গাড়ির মালিক ভাই আসাই জান বিচার হইতে এমনিও যাইবা সামনে আর মফিল সারাই তো ঠান্ডা চাইবেন না হযরত দাউদ আলাইহিস সালামের মিম্বর উবাইয়া কইলা তোমার গায়ের বিচার দেওয়া তাইছিলা এনি বিচার হইতো নি বলে জিও বলে আমি তোমারে তিনটা কথা কইমু তিন কথার জবাব দিতে পারবাইনি বলে ইনশাআল্লাহ ফয়লা দাউদ আলাইহিস সালাম উঠিয়া কইছেন আইলে তো গায়ের বিচার লইয়া তে আমার তিনটা কথার মাঝে টু দ্য পয়েন্ট অফ ওয়ান এক নম্বর পয়েন্ট হইল আমি দাউদে তোমারে জিকাইয়া বড় ঈদগার মাঠে আমি তোমারে জিকাইয়ার তুমি বালা করে উত্তর দিও
তুমি কোনদিন কোন মালিকর রাখাল হিসাবে আসলাই? কথাটা বুঝা গেছে নি? কিতা জিজ্ঞাসা বা সংক্ষেপে কইল যে তুমি কোনদিন কোনো বাড়িত খামো আসলাই? তুমি কোনদিন কেউর বাড়িত কোনো কামো আসলাইনি? কইতো তো না বা ওই কইতো তো আসিবা না আপনারা জিও কাঁচাচুল আম্বিয়ে বার করলে ভাইবা ঘটনার আগাগুড়িও তো সনদুনো দিতা তো নাই, এটা সতর্ক লাগে আমি কইয়া। তুমি 2 নম্বরে জিকাইলা তোমার লগর কোন গুর রাখাল বেটার বুদ্ধি ভাইয়া তুমি বেশি দন ভাইবার উয়ামায় কোনদিন তোমার মেইন যে বাড়িতে আসলাই ও বাড়ির কোন গাই তুমি জঙ্গল বান্ধিয়া তসলাইনি আসেনি? সূরা ইয়াসিনও আছে, আপনারা যদি জানেন তে পড়িবা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ইয়াসিন সূরা জানাইছে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতের মুখের মাঝে মন মারি দিবা, এদিন কিয়ামতের দিন মানুষের পায়ে হাতে সাক্ষী দিবে। এর লাগি দুনিয়ার জমিনের যুবক ভাইয়াইন, আমার সমবয়সী ভাইয়াইন, লক্ষ লক্ষ বছর বাঁচো আল্লাহ হায়াত দেও, ইসারে বড় মহফিল করেছ বড় বালা কথা লগে আমি হরিমঞ্চ থাকি আইয়া আপনার আর ভাই হিসাবে হইয়া যাই। আর আজান শোনার লগে লগে আমরা সারা মসজিদও যাইতাম, আমরা হালাল রুজির সন্ধান খুঁজাইতাম, আমরা পিকনিকও যাইতাম না, আমরা রত যাইতাম না। আমরা দেশে অন্য ধর্মের ভাগ বইয়েন আছেন, তাদের ধর্ম তারা পালন করে, তাদের গির্জাত গিয়ে আমরা তাদের কোনো কষ্ট দিতাম না। আমরা ঈদগার মাঠে ঈদের দিন তো তারা আয় না, তারার পূজাত গিয়া কেনে আপনি ডিস্টার্ব দিতা বা আপনি ইনো গিয়া ইসলামের এক রৌনক করুফরে আপনি কেনে মায়না চানতা, মা বাবরে শ্রদ্ধা করতা, সম্মান দিতা। আর বিশেষ করে ঘটনা করার মতলব হইল জানি বুঝি দুনিয়ার জমিনে কোনো দিন কোনো মানুষের জিনিসও হাত দিও না, আনা জানাইয়া আনার ব্যাপারে শরীর নিয়তে আল্লাহর যাতে কোনোদিন মানুষের হোক আল্লাহ আমরার ভেটো আনতা না। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين। আমি সাহেবরে দুয়ার কথা কইলাম মনে আল্লাহ, আমি বড় আশা করি তোমার এক মায়ার বন্দারে লইয়া হাত হতাইছি। যদি আজ করি যাবে সাহেবর দোয়া খান গোছো জীবনে সার্থক হইব, গুলাগার কুলাঙ্গারের এখন দোয়া হুঞ্চ করিয়া আল্লাহ আমি যদি বাদ হই জমাতর মাঝে আল্লাহ শত শত হাত আছে রে বা মৌলা, এখন হাত কিটা আপনার দরবারও মুকবিলিয়তর প্রেজেন্টর সার্টিফিকেট পাইতো নাইনি আল্লাহ, হাতর নিচে আমার গান্ডা হাত রাখি খুঁজিয়া আল্লাহ আমার গান্ডা জবানোর আর জোরে আপনি কবুল ফরমাও। আল্লাহ আমরা যারা আইসি আর আইতে আছি আর যারা এই মজলিসে শরীক হইতাম পারছি তামামরে তুমি মাফ করিয়া দেও। খাস করি আমরা যত হাত পাতাইছি আল্লাহ আমরার জননী মাই বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ জানি না জীবনে কোন দিন এতর রসি শেষ হইব রে আল্লাহ, আল্লাহ যতদিন জমিন আমরা রাখো আয় আল্লাহ ইমান ও ইসলামের সাথে আমরা জমিন কদম রাখিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত যুবক ভাইয়ান দেখে এই মজলিসের মাঝে আল্লাহ আমার যুবক ভাইয়ান তোরে আবু বকরের ঈমান দেও, হযরতে উমরের শক্তি দেও, হযরতে উসমানের ধন আর দৌলত দেও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর পুরুষত্ব দান ফরমাও রব্বুল আলামিন। মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে আল্লাহ লক্ষণ আমাদের পর্দা নসীন মা বই নেই তোরে মাফ করিয়া দেও। আল্লাহ স্কুল কলেজ জানেওয়ালা আনেওয়ালা আল্লাহ আমরার বোন বাগনিন ভাইয়াইন তোর ইজ্জতর জিন্দেগি আপনি নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ বিদেশ বাড়ি যারা আছে আয় আল্লাহ তাদেরকে তোমার রহমতের ছায়া তুলে আশ্রয় দান ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ এই অঞ্চলের মাঝে যত নয়া পুরানা মুর্দা হল আছেন আল্লাহ, আল্লাহ তামাম রে আপনার জান্নাতি মেহমান আপনি বানাইলাও রব্বুল আলামিন। আল্লাহ আমি আপনার বন্ধু হলোর সামনে সময় নষ্ট করলাম রব্বুল আলামিন। আল্লাহ প্রায় 8-9 মিনিট কম 1.5 ঘন্টা আয় আল্লাহ আমি জানা মতো ভুল হয়েছি না মৌলা,
এরপরে আমি মানুষ হিসাবে যদি ভুল হইয়া থাকে আপনি মনি বেমাফ করিয়া দেও আল্লাহ আপনার অবিবর মহব্বতর ওয়াজ খানায় আমি সহ আমরা সারার ভিতরে আপনি সুন্দর করিয়া প্রতিষ্ঠিত হইয়া দিলর মাঝে জায়গা করবার তৌফিক আপনি মনি বেদান ফরমাও। খাস করে যত যুবক বাবা ভাইয়ান দেখি আর আমার যত মুরব্বী বাবা সকলের মধ্যে দেখি আর আল্লাহ আমরা মুরব্বী আপনার হায়াত রে লম্বা করিয়া দেও। আয় আল্লাহ আমরা বাস স্ট্যান্ড হিসাবের হায়াতে তৈবা দরাজ ফরমাও। আয় আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবের হায়াতে তৈবা দরাজ ফরমাও। বাগপুরি সাহেবের হায়াত রে বাড়াইয়া দেও। উজান্ডি সাহেবগুলোর হায়াত রে বাড়াইয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আমরা সিলসিলার বুজুর্গানে দিন ওগুলোর দরজাতে বুলন ফরমাও। বড়া বাগাডরি সাহেবের দরজারে বুলন ফরমাও। বিশেষ করে আল্লাহ যত যুবক ভাইয়েন আমরা দেশের মাঝে আসেন আল্লাহ তামাম রে তুমি ইমানি শক্তি দিয়া এই জমিনের মাঝে হিম্মত লইয়া চলবার তৌফিক দান ফরমাও। খাস করে রাষ্ট্র আয়োজন করিয়ার আল্লাহ আল্লাহ আমার মা নাই মার খবরে রহমতের জড়ি পড়ছাও। আল্লাহ আমার বাবা জমিন আসনে হাতরে বাড়াইয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আমার মতো যত যুবক ভাইয়াইতে ওয়াজের ময়দানে সুন্দর সুন্দর ওয়াজ করডা আল্লাহ আমরা যুবক আলিম ওগুলোর হায়াতে তুই আপনি দরাজ ফরমাও। ও ফাউতু নূরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله. السلام عليكم ورحمة الله.